জাতীয় বাজেটের সিংহভাগই গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানি রেমিটেন্সের আয়ের উপর নির্ভরশীল। এ নিয়ে কথা বলেন শিল্প উদ্যোক্তা। বর্তমান সময়ে গার্মেন্টস শিল্প ও জনশক্তি থেকেই সবচেয়ে বেশি বৈদেশিক আয়ের রেমিটেন্স এসে থাকে বলে জানিয়েছেন রহমান গ্রুপের চেয়ারম্যান SM জিল্লুর রহমান। আমাদের দুইটা মেইন আর্নিং সোর্স বাংলাদেশের ফরেন কারেন্সির জন্য, একটা হলো আমাদের RMG, একটা হলো আমাদের ম্যান পাওয়ার সেক্টর। আমরা শুধু ইউরোপ আমেরিকা বেজে থাকা উচিত না, আমাদেরকে সেখান থেকে আমাদেরকে ফার ইস্টে দিয়ে খেয়াল করতে হবে, ইউরোপের কাছাকাছি দেশগুলোকে খেয়াল করতে হবে এবং মিডল ইস্টের দিকে ইদানিং একটা গার্মেন্টসের ভালো মার্কেট আছে বলে আমি মনে করি। যে মিডল ইস্টেও এখন আমাদের খেয়াল করা উচিত। আর সাথে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, যেসব কান্ট্রিগুলোতে আমাদের অলরেডি কানেকশন আছে, এগুলোকে আমরা আরও যেন আরো বেশি করে তাদের সাথে ভালো কিছু করতে পারি। বাংলাদেশের গার্মেন্টস পণ্য অন্যান্য দেশের পণ্যের তুলনায় ভালো এবং কাজের পরিবেশ ভালো থাকলে বাইরের সমস্যা হবে না বলেও জানান তিনি। কিছুটা ইনস্টেবিলিটির কারণে বাইরের থেকে যে বায়ারগুলো তারা ঠিকমতো আস্থা পাচ্ছে না। তো আস্থা পাচ্ছে না, তারপর সবাই না, তার মধ্যে কিছু, কারণ আমরা বাংলাদেশ যত কমে আমাদের যে আমরা গার্মেন্টস প্রোডাক্টগুলো বাংলাদেশ বাইরে এক্সপোর্ট করতে পারি, অন্য পৃথিবীর অন্য কোনো দেশে সেটা পারে না, বা তাদের চেয়ে আমাদের পজিশন ভালো সেই হিসাবে, এবং আমাদের কাছে আমাদের বায়ারদের সেই হিসাবে একটা ভালো আস্থা আছে, যার জন্য আশা করি সাময়িক কিছু বায়ার হয়তো চলে যাবে, কিন্তু আবার সেই বায়াররা ফেরত আসবে। এই সেক্টরে সাময়িক সমস্যা থাকলেও সরকারি সহযোগিতা পেলে গার্মেন্টস সেক্টর আবারও ঘুরে দাঁড়াবে বলে জানান এই ব্যবসায়ী। RMG-তে যে এই যে কিছুদিন আগে একটা ইনস্টেবিলিটি দেখা যাচ্ছিল, হয়েছে একটা ঝামেলা করার, যে কোনো হোক পিছন থেকে করা অথবা কারো ইন্ধনে হচ্ছিল, এই যেন কেউ ইন্ধন না দিতে পারে, এইটার জন্য যেন আমাদের বিশেষ করে গোয়েন্দা সেক্টরগুলোকে যেন একটু সজাগ রাখার ব্যবস্থা করা হয়। এবং আমাদের যে গার্মেন্টস সেক্টরে যে আমরা যে বিভিন্ন ব্যারিয়ারগুলো ফেস করতেছি, যেটা আমি শুরুতে বলছিলাম, যে আমাদের যে গ্যাসের সংকট বা ইলেকট্রিসিটির সংকট সময়মতো যেন ওগুলো পাওয়া যায়, এবং আমরা যে আমাদের ব্যাংকিংয়ে যে আমরা কাজ করতে যে LC যে আমরা যে বিভিন্ন সংকটের মধ্যে আছি বা এগুলি নিয়ে যে বিভিন্ন সমস্যা ফেস করতেছি, এগুলির দিকে যদি একটু আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বা সংশ্লিষ্ট যারা এটা দায়িত্বে আছেন তারা খেয়াল করে, তাহলে আমাদের RMG-টা আগাবে। গার্মেন্টস শিল্পের পাশাপাশি জনশক্তি রপ্তানি করতে আমাদের আরো নতুন নতুন দেশ খুঁজে বের করতে হবে জানান তিনি। জনশক্তির ব্যাপারে যখন আসবেন, আমরা আসলে মিডল ইস্ট বেসড জনশক্তি সেন্ডিং কান্ট্রি হয়ে গেছি। ম্যান পাওয়ারের ইউরোপ আমেরিকার দিকে না, ইউরোপের দিকে এখন অনেকটা ভালো বাংলাদেশের চাহিদা। সেটার ব্যাপারে আমাদের ডিপ্লোমেট যারা আছেন বা আমাদের যে এমবিসিগুলো আছে, তারা যেন যারা এই ইউরোপ থেকে বলেন আর মিডল ইস্ট থেকে বলেন, ফার ইস্ট থেকে বলেন, বিভিন্ন দেশ থেকে বলেন, যারা এই ডিমান্ডগুলো কালেক্ট করবে তাদেরকে যেন একটু সহযোগিতা করে। সম্প্রতি বাহরাইনে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরাম WBAF এর কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দেশের একমাত্র WBAF কংগ্রেসের জুরি বোর্ডের একমাত্র মেম্বার ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প পরিবার রহমান গ্রুপের চেয়ারম্যান এবং CEO SM জিল্লুর রহমান।